বসিরহাটে গর্ব করা যায় প্রয়াত অমরপুর বিশ্বাস। সুবেদুল উৎসব 2025 শুভ উদ্বোধন করলেন আজকের আলোচিত অতিথিবৃন্দ। এবারে আমরা আমাদের যে সমস্ত আমন্ত্রিত অতিথি আছে তাদের সকলের কাছ থেকে এই নাট্য উৎসব সম্পর্কে খুব সংক্ষেপে, কারণ আজকে আমাদের তিনটি নাটক আছে, আমরা তিনটে নাটক দেখব। তবু আমন্ত্রিত অতিথিদেরকে আমরা পেয়েছি, তবে তাদেরকে আমরা তাদের কাছ থেকে কিছু কথা আমরা শুনবো। আমি প্রথমেই অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যে সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ তাদেরকে বলবার জন্য। তো তার আগে আমরা সুবেদুল নাট্য সংস্থার পক্ষ থেকে আমাদের দীর্ঘদিনের রীতি ঐতিহ্য অনুযায়ী আমরা আমাদের সম্মানীয় অতিথিদের বরণ করে দেব। আজও তার ব্যতিক্রম কিছু হবে না। তো আমরা প্রথমে আমাদের যে সমস্ত সম্মানীয় অতিথি আছে তাদের সকলকে সুবেদুল নাট্য সংস্থার পক্ষ থেকে বরণ করে দেব। প্রথমে আমি মঞ্চে আমাদের সুবেদুল নাট্য সংস্থা এই মুহূর্তে যিনি নেতৃত্ব দিচ্ছেন মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়কে, তপন দাশগুপ্ত সুবেদুল পক্ষ থেকে সম্মাননা প্রদর্শন করবেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তপন দাশগুপ্ত সুবেদুল নাট্য সংস্থার পক্ষ থেকে সম্মাননা প্রদর্শন করছেন আমাদের আজকের অতিথি বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। এবারে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে স্থানীয় বসিরহাট পৌরসভার কাউন্সিলর মাননীয় সোমা দাস। সোমা দাসকে বরণ করে নিচ্ছে আমাদের সদস্য রিয়াকে। সুবেদুল পক্ষ থেকে মাননীয় কাউন্সিলর সোমা দাসকে বরণ করে নিচ্ছেন আমাদের নাট্যকর্মী রিয়াকে। এবারে আমরা বরণ করে দেব, সম্মাননা প্রদান করব বসিরহাট পৌরসভা উপপৌরপ্রধান মাননীয় শ্রী সুবীর সরকার মহাশয়কে, এবং এই সম্মাননা প্রদান করছে আমাদের সুবেদুল নাট্য সংস্থার নাট্যকর্মী শহীদ চক্রবর্তী। বসিরহাট পৌরসভা উপপৌরপ্রধান মাননীয় শ্রী সুবীর সরকার মহাশয়কে সুবেদুল পক্ষ থেকে সম্মাননা প্রদর্শন করছেন আমাদের সুবেদুল নাট্য সংস্থার নাট্যকর্মী শহীদ চক্রবর্তী। এবারে আমরা সম্মাননা প্রদান করব বসিরহাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী কৌশিক দত্ত মহাশয়কে। বরণ করে দেবে সম্মাননা প্রদান করবে আব্দুল মতিন মন্ডল, আমাদের সুবেদুল নাট্য সংস্থার নাট্যকর্মী আব্দুল মতিন মন্ডল। আজকের অতিথি মাননীয় শ্রী কৌশিক দত্ত মহাশয়কে সুবেদুল নাট্য সংস্থার পক্ষ থেকে সম্মাননা প্রদান করলেন মাননীয় শ্রী আব্দুল মতিন মন্ডল মহাশয়। এবারে আমরা বরণ করে নেব, সম্মাননা প্রদান করব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মৌমান নাট্য সংস্থার পরিচালক নির্দেশক নাট্যকর্মী মাননীয় শ্রী অরবিন্দ সরকার মহাশয়। অরবিন্দ সরকারকে বরণ করে নেবেন আমাদের সুবেদুল নাট্য সংস্থার নাট্যকর্মী মাননীয় ললিতা রায়। মৌমান নাট্য সংস্থার অরবিন্দ সরকারকে
সুমেরু নাট্য সংস্থার পক্ষ থেকে সম্মাননা প্রদান করছেন আমাদের সুমেরু নাট্য সংস্থার নাট্যকর্মী ললিতা কর। এবারে আমরা সম্মাননা প্রদান করব কাটিয়াহাট ময়ূর নাট্য সংস্থার নির্দেশক, নাট্যকর্মী, নাট্য সংগঠক মাননীয় শ্রী লক্ষ্মণ মন্ডল মহাশয়। লক্ষ্মণদাকে বরণ করে আমাদের সদস্য নাট্যকর্মী মাননীয় শ্রী বিকাশ সাহা। বিকাশ ময়ূর নাট্য সংস্থার পক্ষ থেকে মাননীয় শ্রী লক্ষ্মণ মন্ডল মহাশয়কে সম্মাননা প্রদান করেন। এবারে আমরা সম্মাননা প্রদান করব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সুমেরু নাট্য সংস্থার পরিচালক, শুধু সুমেরু নাট্য সংস্থারই নয়, টাকি আমরা অবঙ্গান্তি নাট্য সংস্থার নাট্যকর্মী, নাট্য পরিচালক, নাট্য নির্দেশক ও সমাজকর্মী আমাদের অত্যন্ত কাছে মাননীয় শ্রী সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়। এবং এই সুমেরু নাট্য সংস্থার পক্ষ থেকে সম্মাননা প্রদান করবে আমাদের নাট্যকর্মী মাননীয় শ্রী তন্ময় মণ্ডল। সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা প্রদান করছেন সুমেরু নাট্য সংস্থার পক্ষ থেকে মাননীয় শ্রী তন্ময় মণ্ডল। এবারে আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে এই নাট্য উৎসব সম্পর্কে সংক্ষেপে দু চার কথা শুনে নেব। আমি প্রথমেই অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বসিরহাট দক্ষিণ বিধানসভা বিধায়ক মাননীয় শ্রী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে কিছু বলার জন্য। ধন্যবাদ সুমেরু নাট্য উৎসব, ধন্যবাদ মাননীয় সঞ্চালককে, মূলত যারা কাছে আসা আমাদের সহপাঠী বন্ধুবর চক্রবর্তী মঞ্চে উপস্থিত রয়েছেন, বসিরহাট পৌরসভার মাননীয় ভাইস চেয়ারম্যান বিনোদা উপস্থিত রয়েছে, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর সমাধি উপস্থিত রয়েছেন, পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর আমার দাদা কৌশিক দত্ত থেকে শুরু করে অরবিন্দা থেকে শুরু করে এখানকার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং নাট্যপ্রেমী মানুষ, এবং আজকে যারা শনি রবিবারের এই গুরুত্বপূর্ণ সন্ধ্যা উপভোগ করার জন্য বসিরহাটের সংস্কৃতি ভবন সাহিত্য চর্চায় ভালোবাসে যারা তারা সকলে অবশ্যই উপস্থিত রয়েছেন। আমাদের মঞ্চের সামনে আমার মাননীয় শিক্ষক ডক্টর নানান দাস সাহিত্য প্রধান। দেখুন, আমি নাট্য জগতের ব্যক্তিত্ব নই, তবু সংবিধান রক্ষার্থের যে পথ জনগণ আমাকে 5 বছরের দায়িত্ব দিয়েছে, আমার মনে হয়েছে নিজের জগতের বাইরে সাহিত্য সংস্কৃতি চর্চার জন্য উৎসাহ প্রদান করা দরকার। বন্ধু সৈনিক এই একান্ত ব্যক্তিগত উদ্যোগ এবং কয়েকজনের সাথে নিয়ে এই সংস্কৃতি চর্চার যে এখানকার নাট্য উৎসবের আয়োজন করেছে তার সাথে আমি ব্যক্তিগত করার জন্য আনন্দিত। এখানে উপস্থিত বসিরহাট এবং টাকির সমস্ত নাট্য সংস্থার জন্য দু একটি বক্তব্য শুরু জানাচ্ছি, শুধু ইনফরমেশন বক্তব্য নয়, নাট্য জগতের ব্যক্তিত্ব তাই এই বক্তব্য দান করব। পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত নাট্য সংস্থা রয়েছে যারা রেজিস্টার্ড নাট্য সংস্থা, তাদেরকে উৎসাহ প্রদানের জন্য বাৎসরিক 1 টাকা করে অনুদান দিয়ে এখানে বহু নাট্য সংস্থা আছে, নাট্য সংস্থা সেই অনুদান পায়। অনেক নাট্য সংস্থার ব্যক্তি বা নাট্যের সাথে যুক্ত ব্যক্তি আছে, তারা অনেকেই জানেন কিন্তু পথটা জানেন না। তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যদি আমাদের বিধায়ক অফিসে অথবা আমাদের সাথে যোগাযোগ করে নাট্যের মাধ্যমে নাট্য সংস্থাগুলোকে বাঁচিয়ে রাখা এখন বেশ কঠিন। টিকিট কেটে নাটক দেখার জন্য উৎসাহী ব্যক্তির সংখ্যা হয়তো কমে গেছে, সংস্কৃতি বিবর্তন হয়েছে। ইন্টারনেট 5G যুগে মানুষ এখন সিনেমা হলমুখীও নয়,
মোবাইল ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ, তারই মধ্যে স্বাভাবিক মানুষের এই নাটকের যে পরিচালনা জন্য যে একটা অর্থের প্রয়োজন, যে সাহায্য প্রয়োজন, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কালচার এগিয়ে এসেছে। আমরা আশা রাখবো যদি কোনো নাট্যদল বা নাট্য সংস্থা বসিরহাট বা টাকি এর জন্য কোনো সহযোগিতা আপনাকে জানাবেন। এবং বসিরহাটের এই যে নাট্য উৎসবের সূচনা হচ্ছে, বিগত বছর মাননীয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শঙ্খপুত্রের তার মৃত্যুর পর মহুয়া নাট্য সংস্থা একটা নাট্য উৎসবের আয়োজন করেছিল। আমরা আশা রাখবো কিছু নাট্য সংস্থা নাট্য উৎসবের আয়োজন করে একই রকমভাবে বসিরহাটের সমস্ত নাট্য ব্যক্তিত্ব যারা রয়েছে, অরবিন্দ রায় সিনিয়র মানুষ যারা রয়েছে, তারা আমাদেরকে উৎসাহিত করে। তাদেরকে আমরা বলবো আপনারা একত্রিত হন, যারা নাট্যপ্রেমী মানুষ, যাদের সংস্থা রয়েছে, তারা একত্রিত হয়ে যদি মনে করেন বসিরহাটে তার চিরচরিত, তার সাংস্কৃতিক ভাবধারা, তার ঐতিহ্য, কৃষ্টি, কালচারকে আপনারা বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। জনপ্রতিনিধি হিসাবে নিঃসন্দেহে আমার দায়িত্ব আপনাদের সেই প্রয়োজনীয়তা বা বার্তা সরকারের কাছে বা সরকারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আর একবার সমস্ত নাট্যপ্রেমী এবং সংস্কৃতিপ্রেমী মানুষকে ধন্যবাদ জানাবো এবং শুভেচ্ছা এই পুনর্জাগরণের যে প্রচেষ্টা, তার প্রতি শুভেচ্ছা সাধুবাদ জানিয়ে শীতের এই সন্ধ্যায় সকলকে আমার ধন্যবাদ, প্রণাম, শুভরাত্রি, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় শ্রী সপ্তর্ষি গঙ্গোপাধ্যায়কে। এবারে আমরা সংক্ষেপে বিচার কথা শুনব। আমাদের উপস্থিত আছেন বসিরহাট পৌরসভার উপপৌরপ্রধান মাননীয় শ্রী সুবীর সরকার মহাশয়। প্রথমে ধন্যবাদ জানাই সুনীল নাট্য সংস্থা সকল সদস্য এবং যারা এই উদ্যোগ নিয়ে আজকে নাট্য উৎসব শুরু করেছে। মঞ্চে আছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক সপ্তর্ষি গঙ্গোপাধ্যায়, দুজন কাউন্সিলর আছেন, ছোট বোন সোমা এবং ছোট ভাই কৌশিক দত্ত, এখানে অভিজ্ঞতা থেকে শুরু করে সামনে স্যার বসে আছে। তাদেরকে প্রমাণ জানিয়ে আমি শুধু এইটুকু বলবো, দেখুন আজকে সামনে আপনারা অনেকেই বসে আছেন যারা নাট্যপ্রেমী এবং নাট্য জগতের মানুষ। আমরা অনেকদিন আগে শুনতাম সুমেরু নাট্য সংস্থা বসিরহাটের একটা এবং মহুয়া নাট্য সংস্থা ছিলাম, সুমেরু নাট্য সংস্থার একটা খুব নাম নিয়ে বসিরহাটের মুখে ছিল। তারপরে থেকে তাদের নাম শুনতে পারতাম। এখন আবার শুনে সে নিজে আবার উঠে আসার চেষ্টা করেছে এবং কয়েকজন মানুষের প্রচেষ্টা আজকে দেখে আমাদের খুব ভালো লাগে যে একটা ছোট্ট চারা বট গাছে জল দিয়ে আজকে সুমেরু নাট্য সংস্থা আবার নতুন করে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করতে। তাই সকলকে বলবো যারা সুমেরু নাট্য সংস্থা আছে, বসিরহাটের যেসব নাট্য সংস্থা আছে, বিধায়ক বলেছে যদি কোনো সহযোগিতার দরকার হয় নিশ্চয়ই আমরা এই নাট্য উৎসব আমাদের নাট্য সংস্থাগুলি আবার জেগে উঠুকে কামনা করি এবং সব রকম সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় শ্রী সুবীর সরকার মহাশয়কে। এবারে আমরা সংক্ষেপে দু চার কথা শুনে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বসিরহাট পৌরসভার কাউন্সিলর মাননীয় সোমা দাসের কাছ থেকে। অদিতি মিত্র রায়চৌধুরী মহাশয়। আমরা এবার মাননীয় অদিতি মিত্র রায়চৌধুরী মহাশয়ের কাছ থেকে আজকের আমাদের এই সুন্দর নাট্য উৎসব সম্পর্কে সংক্ষেপে দু চার কথা শুনে নেব। বহু বছর পরে নাটক আবার বসিরহাটে ফিরে আসছে, এটা বেশ ভালো লাগছে। গত বছর আমরা নাট্য উৎসব করেছিলাম, গতকালও আমাদের এখানে
একটা সুন্দর নাটক হয়েছে এবং আজকে থেকে আজ এবং কাল দুদিন নাটক রয়েছে। আশা করি যে নাটকের দর্শক আস্তে আস্তে আরো বাড়বে। আর এটা নাট্য উৎসবের বক্তব্য রাখার জায়গা কিছু নেই, কারণ নাটক যত তাড়াতাড়ি শুরু হবে তত তাড়াতাড়ি শেষ হবে, কারণ প্রতিটা নাটকেরই স্টেজ নাটকের একটা সময় লাগে। তো সেই হিসেবে আমি বলবো যে এবার নাটকটা আমরা শুরু করুন। আগামী বছরের মধ্যে আমরা নাট্য উৎসব আবার শুরু করতে চলেছি সবার ইচ্ছা এবং সহযোগিতা। তো আপনারা সবাই নাটকের সাথে থাকুন, নাটকের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ সুমেরের পক্ষ থেকে মাননীয় অতিথি মিত্র আয়োজক মহাশয়কে। আমাদের মধ্যে আরো 3 জন উপস্থিত আছেন আমাদের আমন্ত্রিত অতিথি। আমরা তাদেরকে অনুরোধ করবো অতি সংক্ষেপে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে অতি সংক্ষেপে 2-4 কথা বলার জন্য। আমি প্রথমেই বলবো মাননীয় শ্রী লক্ষণ মন্ডল মহাশয়। মঞ্চে উপস্থিত গুণীজন, সামনে বসে আছে নাটকের ঈশ্বর, সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। একটা কথা, যে বসিরহাট আমরা যখন ছোট শুনেছি যে সুমেরু নাট্যদল বহু নাট্যকর্মীর জন্ম দিয়েছে, অনেক অনেক নাট্যকর্মীর জন্ম দিয়েছে তারা। তারপর কিছুদিন ভাটা পড়েছে, আবার তাদের মধ্যে জোয়ার এসেছে। আমরা এই মঞ্চ থেকে আমরা এটাই বলতে পারি যে এই জোয়ারে ভেসে যাক সুমেরু, ভেসে যাক বসিরহাটে অন্যান্য সমস্ত নাট্যকর্মী, তারা অনেক উত্তরোত্তর অনেক বড় হোক, ভালো হোক। সুমেরু নাট্য উৎসবের শুভ ভাবনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাটক দেখুন, ভালো থাকুন। এবারে আমরা ধন্যবাদ জানাই মাননীয় শ্রী লক্ষণ মন্ডল মহাশয়কে, কাটিহাট মূল নাট্য সংস্থা নাট্যকর্মী, নাট্য পরিচালক, নাট্য সংগঠক। এবারে আমরা শুনে নেব আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। শুধু অতিথিকে নয়, আজকের এই সুমেরু নাট্য উৎসব সফল হওয়ার পিছনে যদি কোনো একটি মানুষের ভূমিকা, যিনি পিছন থেকে নেপথ্যে থেকে আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন, বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করেছেন, তিনি টাকি আমরা অমরটাকি নাট্য সংস্থার মাননীয় শ্রী সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমি সুদীপ্তদার কাছ থেকে বলবো যে অতি সংক্ষেপে এই নাট্য উৎসব সম্পর্কে কিছু বলার জন্য। প্রথমে আজকে মঞ্চ যে দুজনের নামে দীপক দাশগুপ্ত এবং মনোতোষ বিশ্বাস, তাদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আগামীকাল দুজনের নামে মঞ্চ হবে দেবীদাস ভট্টাচার্য এবং অসিত দা। এদের ছাড়া সুমেরু হয় না। সুমেরু মানে এরা। আমার বাড়ি টাকি, আমি একটু সত্য টাকার কাজ করেছি। চিরতরুণ তপনদা, তার সঙ্গে মিঠু, তমান এবং মতিন্দা, অনুপম, রিয়া, এরা যারা আছে এরা এখনো ছেলে। আপনারা দর্শক আসলে অনেকে আছেন, অনেকেই সুমেরু সম্পর্কে আমার থেকে অনেক বেশি জানেন। 1972 সাল উত্তর ভারতবর্ষের রাজনীতি, সেই সময় কাছারিপাড়ার কিছু দামাল ছেলে তারা কি করল, প্রতিবাদ জানাতে হবে, প্রতিবাদের রাস্তা কি দেখিয়ে দেয়। শুরু হল সুমেরুর পথচলা। প্রথমে শুরু করলেন দীপক রঞ্জন পাল, তারপরে হাল ধরলেন মনোতোষ বিশ্বাস, ধাপে ধাপে আরো অনেকে এলো,
সুমেরু এগিয়ে চলল তার গতিতে। তখন এলাহাবাদ, কানপুর, চিত্তরঞ্জন, বরাকর বিভিন্ন জায়গায় নাট্য প্রতিযোগিতা হতো। সেই প্রতিযোগিতায় সুমেরু সেরা পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছে। সুমেরু মানে যখন বসিরহাটের গর্ব, সুমেরু মানে বসিরহাট, মানুষ চিনেছে সুমেরু নামে বসিরহাট। সেই সুমেরু বহু প্রযোজনা করেছে। শ্যামন্তনু দাশগুপ্ত, অমল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অনিল ঘোষ, এই বিভিন্ন নাটক বলতে গেলে সুমেরুর সম্পর্কে অনেকক্ষণ ধরে বলা যায়, কিন্তু আপনারা থিয়েটার দেখতে এসেছেন, কিছুক্ষণ পরেই কিন্তু নাটক হবে। আমি নিজে একজন নাট্যকর্মী। আমি জানি দর্শক আসলে বসে থেকে আমাদের কথা শুনতে আপনাদের ভালো লাগবে না। আপনারা থিয়েটার দেখতে এসেছেন, তো আপনারাই হলেন থিয়েটারের দেবতা। আপনারা না থাকলে থিয়েটার হবে না। তো সুমেরুর এই ছেলেরা, নতুন প্রজন্মের ছেলেরা, এদের মধ্যে অনেকে আছে এখানে যারা বসে আছে, তার মধ্যে পার্থ, দূরে দাঁড়িয়ে আছে অন্যরা, এরা প্রত্যেকেই সুমেরুর সঙ্গে, সুমেরুর থিয়েটারের সঙ্গে জড়িয়ে ছিল। আমার অনুরোধ, বসিরহাটের মানুষ যারা আছে, থিয়েটারের মানুষ যারা আছে, আসুন আবার সুমেরুকে একটু করে তুলে ধরি। আমি কিছুই করিনি, আমি পিছন থেকে এদেরকে বলেছি এই কাজগুলো করা যায়। দুটো নাটকের নির্দেশনার কাজ করেছি, এরা চেষ্টা করছে। আপনারা একটু সুমেরুর পাশে থাকুন। মাননীয় পৌরপ্রধান আছেন, তিনিও চেষ্টা করেন সবসময় সমস্ত কাজেই যদি থাকেন। আমরা দেখি গতকাল ওদের একটা নাটক হয়ে গেছে, দর্শক এসেছিলেন, আজকেও দেখছি বেশ ভালো লাগছে। নাটক শুরুর আগে অনেক দর্শক এসে গেছেন। আপনারা সুমেরুর সাথে থাকুন। সুমেরুর নাট্য উৎসবে 2 দিনে ভরিয়ে তুলুন রবীন্দ্র ভবন। এবং আগামী দিনে বসিরহাট মহকুমায় যে 22টা দল আছে আমাদের নাট্য সমন্বয়ের মধ্যে, সেই 22টা দল বিভিন্ন সময় তাদের উৎসব করে। আপনারা সেই উৎসবে আসুন। মানুষের থিয়েটার টাকার অভ্যাস তৈরি করা দরকার সুস্থ সংস্কৃতির জন্য। আসুন আমরা সবাই মিলে নাটকের সাথে থাকি, নাটকের পাশে থাকি, নাটকের জয় হোক। সবাইকে অনুরোধ।